প্রিয় ভিউয়ার্স, আপনাদের বিপুল পরিমাণ কমেন্টের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। পুরো গল্প দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবার রনি কিছুটা হতাশায় ডুবে যাচ্ছে। কাল কিভাবে কি হয়ে গেল? ড্রাইভার ইমতিয়াজকে তার এতটা বিশ্বাস করা উচিত হয়নি। এখন যদি সে সবকিছু ফাঁস করে দেয়, তাহলে এই কলঙ্কময় জীবন নিয়ে বাকিটা জীবন কিভাবে কাটাবে? এজন্য তার কিছুই ভালো লাগছে না। শরীরের কাপড় ঠিক করে রিনি ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। মুখে কয়েকটা পানির ছাপটা দিয়ে ভাবতে লাগলো, আচ্ছা, ইমতিয়াজ যদি আবার ব্ল্যাকমেল করে, কাল রাতের মতো করে বারবার তাকে কাছে পেতে চায়, বারবার কি এভাবে একটা পরপুরুষকে নিজের শরীর বিলিয়ে দেওয়া উচিত হবে? কিন্তু তারও তো শরীরের সুখ প্রয়োজন। ইমতিয়াজ যদি তার স্বামীর না দেওয়া সুখ দিতে পারে, তাতে ক্ষতি কি? কি দোষ? কিন্তু তবু ভয় হচ্ছে মনে। ছেলেটাকে বিশ্বাস করা যায় তো? তবে প্রায় প্রতিদিনই তার অফিসে যেতে দেরি হয়। মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না কারো। আজও হলো। এদিকে ইমতিয়াজ বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটির সামনাসামনি যেতে কেমন অস্বস্তি লাগছে রিনির। বয়সে যদিও মাত্র 2 বছরের ছোট, তবু কেমন একটা সংকোচ বোধ হচ্ছে তার। এদিকে না গেলেও হয় না, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আপা, আপনার জার্নালগুলো এসেছে, আমি লাইব্রেরিতে রেখেছি, দেখে নিন, আসুন। রিনি মুখ তুলে তাকালো। সুফিয়া রিনির বিভাগের লাইব্রেরিয়ান। আচমকা রিনির মনে হলো, সুফিয়া বা সুফিয়ার সবচেয়ে দুর্বল মেয়েরা পারলে সে কেন নয়? সুফিয়ার তালাক হয়ে গেছে। আচ্ছা, তালাক হওয়া আর মারা যাওয়া তো একই কথা। আরিফ মারা গেলে সে কি আটকাতে পারবে? তখন কি একা থাকতে হবে না? মান সম্মানের ভয়ও থাকবে না। আরিফ যখন তার 5 বছরের বোর্ডিং এ থাকা কুহুর সামনে তাকে নির্মমভাবে গালি দেয়, তার শরীরের কামনা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছিল, পর পুরুষের সাথে বেড শেয়ার করতে বলে, তখন মান সম্মান যায় না? দিন শেষে রাতের ক্লান্তি, আর তারপর সেই একঘেয়েমি জীবন। রিনির এই অস্বস্তিকর জীবন আর ভালো লাগে না। চারিদিকে নিস্তব্ধতার মাঝে নিজের এই শূন্যতা তাকে তাড়া করে বেড়ায়। চাইলে মনের আসক্ততা থেকে বের হওয়া যায় না। রিনিও তা পারেনি। এই দুরাস্থ যন্ত্রণা তাকে তিলে তিলে শেষ করে দিবে একদিন। রিনি সেটা বেশ উপলব্ধি করে। একা একা বেলকনিতে দাঁড়িয়ে থাকা রিনি নিজের সাথে কথা বলে যাচ্ছে আপন মনে। এদিকে নিচে ড্রাইভার ইমতিয়াজের এমন চাক্ষুষ আলিঙ্গন রিনি আর নিজেকে ধরে রাখতে পারল না। মুহূর্তে সে ইশারায় ডাকলো ইমতিয়াজকে। উপরের শেষের রুমটি গেস্ট রুম। গ্রাম থেকে আরিফের বিভিন্ন আত্মীয় স্বজন আসলে এখানে থাকতে দেয় আরিফ। রুমটি বেশি বড় না, ছোট্ট একটা কক্ষ, একটা 4 পা বিশিষ্ট খাট, সাথে কাপড় চোপড় রাখার একটা ওয়ার্ড্রোব আর একটা প্রসাধনী আলমারি। রিনি ইমতিয়াজকে নিয়ে সোজা এই রুমে ঢুকে গেল। নিঃশব্দ বাড়িতে মালিক, কাজের লোক, দারোয়ান, তারা কেউই জানলো না এই ছোট্ট ঘরটিতে কি হচ্ছে। এদিকে শুরু হলো দুজনের অনৈতিক আচরণ। 30 বছরের রিনি ইমতিয়াজের সাথে কামুক আচরণে আরো মুখিয়ে উঠল। ইমতিয়াজ রিনিকে প্রথমে জড়িয়ে ধরে সারা শরীরে কিস করে গেল। তারপর শাড়ির অন্তরালে রিনির নরম কোমর টিপে টিপে আলিঙ্গনে ডুবে গেল দুজন। এবার রিনি শরীরে পেঁচানো শাড়ি খুলতে ব্যস্ত হয়ে পড়ল সে। রিনিও ইমতিয়াজের শার্ট খুলে দিল। মুহূর্তে রিনিকে বিছানায় শুয়ে দিল। তারপর তার উপর চড়ে বসলো সে। রিনি মনে মনে ভাবছে যে আরিফের দম মাত্র কয়েক মিনিটের, সেখানে এই ছেলেটা তাকে ঘন্টার পর ঘন্টা যৌনতায় পূর্ণতা দিচ্ছে। আসলে পুরুষ সবাই হয়, কিন্তু প্রকৃত পুরুষ সবাই হতে পারে না। বিয়ের পরে রিনি অনেকবার আরিফকে ডাক্তার দেখাতে বলেছে, সে দেখাবে না। তার নাকি কোনো সমস্যা নেই, কিংবা হয়তো ডাক্তার দেখিয়েছে, কোনো লাভ হয়নি বলে আর দেখাতে চায় না। রিনির ধারণা আরিফ ইচ্ছা করে ঢাকায় বদলি নিয়েছে, এতে তাকে এড়ানোর জন্য। শারীরিক সমস্যা মেনে নিয়েও রিনির সংসার করতে আপত্তি ছিল না। এত সুন্দর একটা মেয়ে আছে, ওর জন্য অনেক কিছু মেনে নেওয়া যায়। কিন্তু খারাপ লাগে ভাবতে যে মেয়েটাকেও ঢাকায় একটা হোস্টেলে পাঠিয়ে দিয়েছে। মেয়েকে তার মতো ডিফেন্সের সেবার জন্য তৈরি করতে চায় আরিফ। তাই তার মধ্যে নাকি ছোট থেকেই কঠিন করে তুলেছে মেয়েকে পরিবার থেকে দূরে রেখে। একবার রিনি আরিফকে চমকে দেবে বলে ওকে না জানিয়ে ঢাকা গেছিল। আরিফ প্রচুর রেগে যায়, রিনিকে মারে। তারপর বলে, শরীরের সুখের জন্য পাগল হয়ে গেছিস তাই না? খুব চুলকানি উঠেছে তাই এখানেও চলে এসেছিস, বলেই মারতে লাগলো। ইদানিং রিনির যেটা অসহ্য লাগে সেটা হলো আরিফ চায় রিনি অন্য কাউকে নিয়ে তার শরীরের চাহিদা মেটাক। তুই যদি বিশেষ জ্বালায় থাকতে না পারিস, তবে যাকে খুশি তাকে নিয়ে জ্বালা মেটা। আমাকে বিরক্ত করবি না। আমার কাছে কাজের সময় তোর এসবের জন্য নষ্ট করার মতো সময় নেই। কোন স্বামী যে এটা চাইতে পারে রিনির তা বিশ্বাসই হয় না। আরেকদিন সকাল 11টার দিকে রিনি রঞ্জুকে ফোন করলো। রঞ্জু আরিফের কলিগ এবং বন্ধু। ছেলেটা ভীষণ আন্তরিক। আরিফের সাথে রিনির সম্পর্ক যে ভালো না সেটা সে জানে। রিনিকে সে খুব সমীহ করে। কেমন আছেন রঞ্জু ভাই? ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? জি ভালো। আজ কি কোনো মিটিং আছে আপনাদের? না ভাবি। কেন? না এমনি। আরিফ কই? পাশের রুমে চা খাচ্ছে। অনেকক্ষণ চললো দুজনের ফোন আলাপ, কিন্তু মঞ্জু খুব অবাক হলো। রিনি একটিবারও বলল না আরিফকে ফোনটা দাও, অথচ তার সাথে রিনি ঘন্টাখানেক কথা বলে গেল। দাম্পত্য জীবনে রিনি যে সুখী নেই সেটা মঞ্জু অনুমান করতে পারে। ঢাকায় আসলে রিনি মঞ্জুর প্রতি বেশ আগ্রহী। মঞ্জু সেটা লক্ষ্য করে। নারীদের দুর্বলতায় তাদের মন জয় করা যায়, হোক সে কঠিন কিংবা নরম। কিন্তু মঞ্জুর স্বভাব গুণে সেটা কখনো করবে না। তার একটাই কথা, ঘরে সুন্দরী বউ থাকতে পরনারীতে আসক্ত হওয়ার কোনো মানে হয় না। এক সপ্তাহ পরে রিনি ঢাকায় গিয়ে খুব ঠান্ডা মাথায় আরিফকে বুঝিয়ে তাদের সম্পর্ককে ভালো করার চেষ্টা করছে। দেখো, আমাদের একটা বাচ্চা আছে, তুমি কেন এরকম করো? আমি কি করি? আমি তো কিছুই করি না। যা করার তুমিই তো করো। আমি কি করি? তুমি সময় চাও, 1 ঘন্টা পর পর কথা বলতে চাও, আমার সাথে থাকতে চাও। তুমি জানো আমি সেটা পারবো না, আমার চাকরির কারণেই পারবো না। আচ্ছা বেশ, সারাদিনে না পারো, রাতে তো কথা বলতে পারো। কখনো শুনেছো স্বামী টানা 15 দিন বউ বাচ্চার খোঁজ নেয় না? শারীরিক চাহিদার কথা বাদই দিলাম, অন্তত কথা বলো। মেয়েটা তোমাকে মিস করে, আমিও মিস করি, আর আমি করি না? শালি, তুই কি বলতে চাস? আমি দায়িত্বহীন? আমি পুরুষত্বহীন? রিনি আর কোনো কথা বলেনি। এর সাথে কথা বলার মুড আর নেই। উঠে গিয়ে রাতভর কাঁদছে। সন্ধ্যাবেলা কলিং বেলের শব্দ শুনে রিনি দরজা খুলে দিল। একটা অল্প বয়সী মেয়ে, সালোয়ার কামিজ পরা, রোগা শ্যামলা, চেহারা
চেহারায় দুশ্চিন্তার ছাপ। কাকে চান? আরিফ স্যারকে। জরুরি দরকার, বসুন। আরিফ এসে মেয়েটিকে দেখেই সিংহের মতো মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ল। চট থাপ্পড় ঘুষি লাথি মারতে লাগলো। নষ্টা, তোকে এখানে কে আসতে বলেছে? কেন এসেছিস? মানা করেছিলাম না? তবু কেন এসেছিস? মেয়েটা কাঁদতে কাঁদতে কোন রকমে ছুটে পালিয়ে গিয়ে বাঁচলো। রিনি হতভম্ব। মেয়েটি কে? কেন তাকে মারলো? কি হয়েছে? এসব প্রশ্নের কোনো সদুত্তর আরিফ দেয়নি। জিজ্ঞাসা করতে আরিফের কড়া জবাব, এসব আমার অফিসিয়াল ব্যাপার, তোমার নাক গলানোর বিষয় না। রিনি রহস্যজনক ভাবে ভেবে যায় মেয়েটি কেন এসেছিল, আর আরিফ কেন ঢাকায় এভাবে একা থাকতে চায়। মাঝে মাঝে রিনি আরিফকেও ভীষণ সন্দেহ করে। আরিফ কি পরনারীতে আসক্ত? যদি এমন হয় তাহলে এত কিছুর পর রিনি আরিফের সাথে থাকতে চায় না। আমাদের সমাজে কোনো মহিলার একা টিকে থাকা যে কতটা কঠিন তা রিনি বেশ জানে। মেয়েটা বাবা ছাড়া বড় হবে, সবাই খুবলে খেতে চাইবে। রিনি কতদিন বাঁচবে সে জানে না। হঠাৎ তার কিছু হয়ে গেলে মেয়েটা একা কিভাবে বাঁচবে? তাছাড়া তালাক দিলে কুহু বড় হয়ে হয়তো রিনিকেই দুষবে। ছোট বোনটার এখনো বিয়ে হয়নি, এখন তালাক দিলে বোনটার ভালো বিয়ে হতে সমস্যা হবে। রিনি চাইলে আবার বিয়ে করতে পারবে, কিন্তু তাতেও মেয়ে কুহুর সমস্যা হতে পারে। রিনি কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছিল না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটির দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। যদি আপনারা গল্পটির আরো পরবর্তী অংশ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী পর্ব নির্মাণ করার সিদ্ধান্ত নিব। আর যারা প্রথম পর্ব দেখেননি তারা অবশ্যই আমাদের পেজে প্রথম পর্ব দেখবেন বলে আশা করছি। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।